যাবেন। এই ইহুদিদের ব্যাপারে আরেকটা কথা বলতেছেন, যেটা আমাদের মধ্যেও আছে। এগুলো মানে আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলছেন, এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি এই ইহুদিদেরকে আহরাসান নাসি আলা হায়াতিন, মানে যত অন্যান্য যত জাতি আছে সব জাতির থেকে এই ইহুদিদেরকে সবচাইতে বেশি দেখবেন যে মানে তারা এই দুনিয়ার জীবনযাপনের উপর সবচাইতে বেশি আগ্রহী, সবচাইতে বেশি লোভী, মানে দুনিয়াতে বেঁচে থাকার ব্যাপারে, দুনিয়াতে বেঁচে থাকার, দীর্ঘ আয়ু হওয়ার, এই কথা সামনে বলতেছে। অমিনাল্লাযীনা আশরাকু, যারা মুশরিক, যারা শিরিক করে, হ্যাঁ, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদের থেকেও এই ইহুদিরা মানে দুনিয়ার প্রতি, দুনিয়ার হায়াতের প্রতি সবচেয়ে বেশি লোভী। ইয়াওয়াদ্দু আহাদুকুম লাউ ইউআম্মারু আলফা সানা, তাদের একজন চিন্তা করে কি জানেন, এই আল্লাহর কোরআন বলতেছেন যে তাদের একজন চিন্তা করে যে তারা যদি 1000 বছর হায়াত পাইতো। বুঝতে পারছি? তো আমাদের চিন্তা ভাবনা মানে তাদের কাছাকাছি কিনা, এটা আমাদেরকে মানে যাচাই বাছাই করার দরকার। তাদের চিন্তা ভাবনার সাথে যেন আমাদের চিন্তা ভাবনা না হবে, যে তারা দুনিয়ার হায়াতের উপর মানে প্রচণ্ড লোভী, প্রচণ্ড আকাঙ্ক্ষা। তো এই আকাঙ্ক্ষা যেন আমাদের ভিতর না আসে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছে, যখন আমাদেরকে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ, আমি সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত, আমি সর্বদাই, আমার জান্নাত ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার বাবার কি হবে, আমার নাতিপুতির কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যেভাবে আমার জিন্দেগি অতিবাহিত করাইছে, আমাকে যেভাবে লালন পালন করছে, ছোট থেকে বড় করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও রিজিকের ব্যবস্থা। আমরা অনেক একটা চিন্তা করি যে বিয়ের সময় বিশেষ করে কিছুদিন আগে একজন আলেম, তার কাছে আমার এক নিকট আত্মীয় একটা মেয়ে বিয়ের জন্য, আলেমা বিয়ের জন্য নিয়ে গেছে। আমি আসলে কথা বলি নেই, এগুলো কথা বেশি বললে আবার রাগ হয়ে যাবে, বুঝলেন নি, এই জন্য বলি না। তো আপনাদেরকে বলি, শুনে রাখেন, মনে রাখেন। হ্যাঁ, তো এইখানে ওই আলেমের ইনকাম হলো 7000 টাকা। বর্তমান যুগে 7000 টাকা কিছু, একটা মসজিদের ইমামতি করে, বাস 7000 টাকা। তো এই কারণে তার সাথে বিয়ে দেয়, সে পরবর্তীতে আরেকটা মানে মেয়ের সাথে বিয়ে হয়েছে। তো তখন আমি তাদেরকে বলিনি, আপনাদেরকে বলি, আমি তাদেরকে কিচ্ছু বলিনি। তো এখানে দেখেন, এই যে এই মেয়েকে বিয়ে করবে, এই মেয়ের রিজিকের দায়িত্ব কি তার না আল্লাহর? স্বামীর দায়িত্ব। স্বামীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন, এই বিশ্বাস আমাদের ভিতরে থাকতে হবে। এই বিশ্বাস আমাদের মধ্যে নাই যে ছেলে কি করে, 5000 টাকা ইনকাম করে, এই তো মানে মেয়ের মেকআপই শেষ হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা করি না? ও 5000 টাকা তো মেয়ের মেকআপই শেষ, ও 3 বেলা ভাত খেবো কি, এরকম চিন্তা ভাবনা করি না? সেই মেয়ের যে রিজিক, ওই রিজিক নিয়েই ওই ছেলের কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তার যে 7000 টাকার রিজিক ইনকাম ছিল, ওইটারে বাড়ায় আল্লাহ রাব্বুল আলামিন 12000 15000 টাকা করতে পারেন, তার মাধ্যমেই দিবে। বুঝতে পারছি না আমরা? তো এই বিশ্বাস আমাদের ভিতর নাই, এই না থাকার কারণে এই যে বিয়ে দেয়নি। কে আরেকজন আরেকটা মেয়েকে বিয়ে করছে, তাকে খাওয়াচ্ছে না? 2-3 মাস আগে বিয়ে হয়েছে, কে সেই মেয়ে কি না খেয়ে আছে? সেই মেয়ে না খেয়ে মরে গেছে? সেই মেয়ে তো না খেয়ে মরে যায়, তার রিজিক সে নিয়ে আসছে। তো এইটা, আচ্ছা আসি, আলোচনা অন্যদিকে চলে গেছে। শেষ আয়াত এটা। ইয়াওয়াদ্দু আহাদুহুম, ইহুদিরা চিন্তা করে কি, তারা যেন মানে 1000 বছর বাঁচে। তারা একজন চিন্তা করে কি 1000 বছর যেন বাঁচি, 1000 বছর। ওমা হুয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা হুয়া বিমুজাযিহি মিনাল আযাবি ইউআম্মার, তারা যতই লম্বা হায়াত পাক, এই লম্বা হায়াত, হ্যাঁ, তাদেরকে এই আযাব থেকে কোনো মানে পরিত্রাণ দিতে পারবে না, যত লম্বা হায়াতই পাক। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যে কাজ করে, কি ভালো কাজ করে আর কি মন্দ কাজ করে, কি অপকর্ম করে, সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সব আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলও দেখতেছে, আমাদের আমলও দেখতেছে। বুঝতে পারিনি? আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আমরা যা করি তাও তাদেরটাও দেখছেন, আমাদেরটাও দেখতেছে। তো এই জন্য আজকে যেগুলো আলোচনা করা হলো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদের চিন্তা ভাবনাগত অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে তাদের আচরণগুলোর সাথে আমাদের আচরণ যেন মিলে না যায়। শুরুতে যেটা বলছিলাম যে কোনো কোরআনের আয়াত বা আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম আকাম আসলে তারা কি করতো, অহংকার করতো, অথবা ওই নবীদেরকে মিথ্যাবাদী বলতো। তো আমরা কি করি, আমরাও এরকম অহংকার প্রদর্শন করি, মানি না, না এটা মানা যাবে না, এটা সমাজের সাথে চলে বা এটা এই যুগে চলে, এরকম বলি না। এরকম একটা মন মানসিকতা যেন না আসে। এক। দ্বিতীয় নম্বর হইলো, তারা ওই যে মিথ্যারোপ করতো, নবীদেরকে মিথ্যারোপ করতো। আমরা মিথ্যারোপ করি না, আমরা হুজুর করে গাইলে আমরা কি করি, হুজুরদেরকে গালি দিই।
এই যে মৌলবাদী ধর্মান্ধ, তারপরে আরও কি আরও কি কি কয় না, ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী, যা হ্যাঁ মানে ধর্মের নামে এইটা ওইটা কইতেছে, বুঝলেন আমার কথা? এই তো আমরা এই জাতীয় কথা বলি। যেই হোক, এগুলো মন মানসিকতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তো শেষে যে আলোচনাগুলো করলাম, যে তারা এই যে মনে করতো যে আখেরাতের জিন্দিগি, আখেরাতের নাজ নিয়ামত সুখ শান্তি শুধুমাত্র তাদের জন্যই, আমাদেরও এরকম চিন্তা করার কোনো অবকাশ নাই। আমরা যদি ঈমান আমাদের খালেস থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম দিয়ে যদি আমাদের জিন্দিগিকে সুন্দর সাজাইতে পারি, তাহলেই আমাদের জন্য জান্নাত। বুঝতে পারিনি আমরা? তো এই শিক্ষাই আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। তো মানে সর্বশেষ যে বিষয়টা, আমাদের প্রত্যেকেরই যুবক হোক, ছোট মানুষ হোক, বড় মানুষ হোক, বৃদ্ধ হোক, যাই হই না কেন, দাড়ি ফাঁকে নেই এত তাড়াতাড়ি মরবো নাকি, এরকম একটা চিন্তা ভাবনা আসে না? দাড়ি আমরা সবগুলো ফাঁকে নেই, এরকম কোনো চিন্তা ভাবনা না আসে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু হায়াত দিয়েছেন, যখন হায়াত দিয়েছেন, কিছুদিন আগে আমার চাচি ইন্তেকাল করছেন, ওনার সরকারি চাকরির বয়সই শেষ হয়নি, এখনও 1.5 বছর বাকি, সরকারি চাকরি রিটায়ার্ড হইতে এখনও 1.5 বছর বাকি, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তো এই জন্য চিন্তা করতে আমার মানে যতটুকু হায়াত আছে, আমি এখনই যদি ইন্তেকাল করি, এখনই আমি জান্নাতের জন্য প্রস্তুত কিনা, আজ রাতে যদি ইন্তেকাল করি, আজ রাতে কি আমি ইন্তেকাল করলে আমি জান্নাতে যাবো কিনা, এই হিসাব যদি আমি প্রতিদিন করি, তাহলে আমার দিন দিন আমার আমল, আমার জিন্দিগি, হ্যাঁ আমার সব কিছু সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে আমাদেরকে এই শিক্ষাগুলো সুন্দরভাবে গ্রহণ করে ইহুদিদের কালচারের সাথে যেন মিল না খায়, তাদের কালচারের সাথে যেন মিলে না যায়, বা তাদের কালচার যেন আমাদের মধ্যে না আসে, এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু শুনলাম, যা কিছু বললাম, সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ে দোয়া করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।